আজ ৩০শে মার্চ সোমবার জানাবো আজকের বাছাই করা ৫০টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। মুসলিমরা চাইলে হিন্দুদের কেটে গঙ্গায়। নির্বাচনী উত্তাপে উত্তেজিত অধীর, শুরু রাজনৈতিক জল্পনা। তৃণমূল করবে জানতাম, বিজেপিও। পদ্ম শিবিরের বিক্ষোভে ঘর ভাড়া না পেয়ে ক্ষোভ হুমায়ুনের দলের প্রার্থীর। হাত নাড়তে নাড়তে মঞ্চে উঠতে যাচ্ছিলেন মমতা, হঠাৎ তখনই হতচকিত হয়ে গেলেন সুপ্রিমো। এক কোপেই মুন্ডু আলাদা। আইসক্রিম বিক্রেতার সেই মুন্ডু বাড়িতে নিয়ে গিয়ে রান্না করলেন পৌর, সকলের চোখের সামনেই। সরকার কড়া নাড়তেই টেলিকমে ভূমিকম্প। ২৮ দিনের প্ল্যান বন্ধের পথে, গ্রাহকদের জন্য বড় স্বস্তির ইঙ্গিত। ইরানের পরমাণু কেন্দ্রে যুদ্ধক্লান্ত ইসরায়েলের মরণ কামড়, ঝলসে গেল সব। বিভৎস পরিস্থিতিতে এবার মহাযুদ্ধ। ভোটের মুখে নির্বাচন কমিশনের বড় সারপ্রাইজ। নন্দীগ্রাম সহ রাজ্যের ৮৩ জন বিডিও একযোগে বদলি। শশী পাজা তো সাউথ ইন্ডিয়ান, ওনার ব্যাপারটা মানা যায়, কেন বললেন সুকান্ত? দেখুন বিস্তারিত ভিডিওতে। সাংসদ নাকি মমতার কান ভাঙিয়েছেন প্রার্থী হারলে। বিস্ফোরক তৃণমূল বিধায়ক, আর কি বললেন শুনুন। কেরলে মোদির সভা ঢাকল কালো ধোঁয়ায়, হুলস্থুলু পুলিশ দমকলে, প্রশ্নে নিরাপত্তা। অবশেষে জট কাটল, হেভিওয়েট নাম নিয়ে বাংলায় প্রার্থী তালিকা চূড়ান্ত করল হাইকমান্ড। এই আসনগুলোতে হারালেই তৃণমূলের গেম ওভার। জোড়া ফুলের গড়ে ফাটল ধরাতে বিজেপির মাস্টার প্ল্যান। ১ মাসে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠাবো, বিশৃঙ্খলা দেখে নওদার সভা থেকে চরম হুঁশিয়ারি অভিষেকের। মালদহে কংগ্রেস ভাঙন, সুজাপুরে তৃণমূলে যোগ দিলেন ৪ নেতা, ভোটের আগেই চমক শাসক দলের। ভোটের মুখে বড় সড়ক প্রশাসনিক রদবদল, ১৮ জেলায় ৮৩ জন বিডিও বদলি, তালিকায় নন্দীগ্রাম, ডায়মন্ড হারবার। সাবধান, আজকাল পরশু টানা দুর্যোগ, বাংলার এই জেলাগুলিতে ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টি। আগামী সপ্তাহে ৬ দিন বন্ধ থাকছে ব্যাংক। চূড়ান্ত ভোগান্তি এড়াতে এখনই দেখে নিন ছুটির তালিকা। আমাকে কি মারার প্ল্যান করছে? শাহের ব্যান্ডেজ কটাক্ষে অগ্নিশর্মা মমতা, তুললেন বিস্ফোরক প্রশ্ন। মানসিকভাবে ব্যথিত, ভোটের মুখে তৃণমূল ছাড়লেন বাদুরিয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম। ভোটের আগেই চেকমেট, কমিশনের এই এক চালে বদলে যাবে বাংলার নির্বাচনের চেনা ছবি। বিস্ফোরক এই ভোটার তালিকা নিয়ে বঙ্গের চরম রহস্য। মাঝরাতে দ্বিতীয় লিস্ট প্রকাশ পেতেই কেন ঘামছে সব শিবির। ৭ পুরুষের বাসিন্দা, কিভাবে সুরাহা হবে? সাপ্লিমেন্টারি লিস্ট থেকে বাদ পড়ে আতঙ্ক ঘরে ঘরে। বন্ধ ঘর থেকে উৎকট দুর্গন্ধ, মাছি ভনভন করছে দরজায়। নিউ টাউনে যুবতীর ঝুলন্ত দেহ দেখে শিউরে উঠলেন মালিক। মধ্যরাতে প্রকাশ্যে এলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। আপনার নাম আছে তো? বৈধ ভোটারের নাম বাদ নিয়ে কপালে ভাঁজ দিলীপের। রবিবাসরীয় প্রচারে অকপট দাবাং নেতা। ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ৪০ লক্ষের নিষ্পত্তি হয়ে গেল। বাদের খাতায় ১৮ লক্ষ নাম, জানালো নির্বাচন কমিশন। এই কারণেই যুবসাথীর ১৫০০ টাকা এখনও অনেকে পাননি, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা। অভিষেক পৌঁছানোর আগেই নওদার সভাস্থলে প্রার্থী নিয়ে বিক্ষোভ তৃণমূলের একাংশের, চলল চেয়ার ছোড়াছড়িও। জোর করে ভবানীপুরে পার্টি অফিস করছেন বিজেপি প্রার্থী শুভেন্দু। নির্বাচন কমিশনকে কড়া চিঠি সুব্রত বক্সির। লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার বার্ধক্য ভাতার মাস্টারস্ট্রোক, প্রবীণদের জন্য অভিষেকের মেগা ঘোষণা। তৃণমূলের পার্টি অফিসে ঢুকে ক্যারাম খেলছিল ৩ জওয়ান, শোনা মাত্রই কঠোর পদক্ষেপ কমিশনের। পশ্চিমবঙ্গের ভোটে আনা হচ্ছে কাশ্মীর এবং মণিপুর সামলানো ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বুথে নামবেন ৩০,০০০ জওয়ান। বাগদায় বিজেপিতে বড়সড় ভাঙন, মমতা বালার হাত ধরে তৃণমূলে ৫০ পরিবার। রামনবমীর মিছিলে শূন্যে গুলি বিজেপি বিধায়কের, অভিযোগ দায়ের পুলিশের। কংগ্রেসে কি হবে কি কিং এবং কিংমেকার? বাংলার মসনদ নিয়ে শুভঙ্করের হুঙ্কারে তোলপাড় রাজ্য রাজনীতি। নন্দীগ্রামে মার্জিন বাড়াবো, ভবানীপুরে জিতব, মনোনয়ন দাখিলের আগে ফের হুঙ্কার শুভেন্দু অধিকারীর। শ্রীরামপুরকে ঘিরে নোয়াপাড়ায় গৃহযুদ্ধ, বিজেপিতে ফেরার পথে সুনীল সিং। টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত রাহুল অরুণোদয়। তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন অভিনেতা, কি ঘটেছিল? এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজারভার?
কি হবে বুথে নজরদারির? তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত কোচবিহারে শাসক দলের যুব সাধারণ সম্পাদক। সোনার দামে বড় চমক, মাসের শেষে বাজারে 22 ও 24 ক্যারেট হলুদ ধাতুর লেটেস্ট প্রাইস জানুন। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। কংগ্রেস নেতা ও বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে। কংগ্রেস নেতা ও বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে। আগের নির্বাচনে তাকে হারানোর জন্য দাঙ্গা পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করে তিনি এবারও একই ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন। শনিবার বহরমপুরে এক সাংবাদিক সম্মেলনে অধীর চৌধুরী বলেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে নির্বাচনের আগে। গতবার আমাকে হারানোর জন্য দাঙ্গা পরিকল্পনা করা হয়েছিল। তখন বলা হয়েছিল মুর্শিদাবাদের 70% মুসলিম ও 30% হিন্দু। মুসলিমরা যদি চায় তাহলে 30% হিন্দুকে খুন করে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে। আমরা এবারও সেই একই জিনিস ঘটতে দেখছি। তিনি আরো বলেন, এই ধরনের বিষাক্ত প্রচার চলছে যাতে দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হয়। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে এই আগুন জ্বালিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। শিল্পা তিওয়ারি আদতে মালদহের বাসিন্দা, বয়স প্রায় 35 বছর। এই বিধানসভা ভোটে রাজ্যের নয়া রাজনৈতিক দল আম জনতা উন্নয়ন পার্টির হয়ে পূর্ব বর্ধমানের কাটাও থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তৃণমূলের বাধা এলেও আসতে পারে, তাই বলে বিজেপি বাড়ি ভাড়া না পেয়ে এভাবে বিস্ময় প্রকাশ করলেন হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী শিল্পা তিওয়ারি। অভিযোগ, বিজেপির আপত্তিতে নির্বাচনীয় কার্যালয়ের জন্য ঘর ভাড়া নিতে পারেননি। তারপরেই ক্ষোভে ফেটে পড়েছেন হুমায়ুনের দলের প্রার্থী। শিল্পা আদতে মালদহের বাসিন্দা, বয়স প্রায় 35 বছর। এই বিধানসভা ভোটে রাজ্যের নয়া রাজনৈতিক দল আম জনতা উন্নয়ন পার্টির হয়ে পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। প্রচারের সুবিধার জন্য কাটোয়ায় ভাড়া বাড়ি খুঁজছিলেন শিল্পা। একটি বাড়ি পেয়েও গিয়েছিলেন, কিন্তু শেষমেশ চুক্তি বাতিল করতে হয়েছে বিজেপি কর্মীদের বিক্ষোভে। বাড়ি মালিক ভাড়ার চুক্তি বাতিল করে টাকা ফেরত দেওয়ার পর রাগে গজরাতে থাকেন শিল্পা। তিনি বলেন, আমি ভেবেছিলাম কাটোয়া এলে তৃণমূল কংগ্রেসের তরফেই বাধা আসবে, কিন্তু রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বা তার দলের পক্ষ থেকে কোনো রকম সমস্যা হয়নি, বরং বিজেপির পক্ষ থেকেই আমাদের বাধার মুখে পড়তে হয়েছে। আর কয়েকটা দিন, তারপরেই বিধানসভা নির্বাচন। সেই কারণে রাজ্যের সব জেলায় প্রচারে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ছিল পুরুলিয়ায় সভা, তবে সভা মঞ্চে ওঠার সময় বাধা পান মমতা। মঞ্চের ধারে থাকা রেলিংয়ে ধাক্কা খান তিনি, তবে চোট পাননি সুপ্রিমো। কিন্তু এই ঘটনায় তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের ওপর খানিকটা উষ্মা প্রকাশ করেন মমতা বলে সূত্রের খবর। শনিবার পুরুলিয়ার কাশীপুর বিধানসভা সেবাব্রতী সংঘের মাঠে জনসভা ছিল মমতার। যে ময়দানে সভাস্থল করা হয়েছিল তার ঠিক পিছন দিকেই হেলিপ্যাড বানানো হয়। তৃণমূল সুপ্রিমোর হেলিকপ্টার সেখানেই নামে। মমতা আসার আগেই সভাস্থল ভরতে শুরু করেছে। স্পিকারে সে সময় বাজানো হচ্ছিল খেলা হবে গান। এরপর নির্দিষ্ট সময় মেনে সভাস্থলে আসেন তৃণমূল সুপ্রিমো। হাত নাড়তে থাকেন তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, প্রণাম জানান। বাঁশের তৈরি গার্ডের ধার দিয়ে হেঁটে হেঁটে জনসংযোগ করতে করতে উঠছিলেন মঞ্চে। তখনই বিপত্তি, রেলিংয়ের বাড়তি বাঁশে কাপড় আটকে যায় তার বলে খবর। দাঁড়িয়ে পড়েন তিনি। ফের নৃশংস হত্যাকাণ্ড যোগীরাজ্যে। 25 বছরের আইসক্রিম বিক্রেতার মুন্ডু কেটে খুন। এখানেই থেমে নেই ঘটনাটি। 50 বছর বয়সী অভিযুক্ত ব্যক্তি আইসক্রিম বিক্রেতাকে খুনের পর তার কাটা মুন্ডুটি হাতে ঝুলিয়ে বাড়িতে নিয়ে যান। এরপর সেই মুন্ডু পাশে রেখেই রান্না করেন নিজের বাড়িতে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলায়। পুলিশ জানিয়েছে, পারসাওয়াল গ্রামে নিত্যদিন আইসক্রিম বিক্রি করতে যেতেন বাবলু নামের ওই যুবক। গতকালও গ্রামে আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন। সেখানে শঙ্কর যাদব নামের ওই এক স্থানীয় ব্যক্তির সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছিল তার। বচসা চলাকালীন আচমকাই দা দিয়ে বাবলুর গলায় কোপ বসিয়ে দেন শঙ্কর। জনসমক্ষে বাবলুর গলায় কোপ দিয়েই মুন্ডু কেটে আলাদা করে দেন। এরপর কাটা মুন্ডুটি রাস্তা থেকে কুড়িয়ে নিজের বাড়িতে নিয়ে যান, তাও আবার সকলের চোখের সামনে হাতে ঝুলিয়ে। এরপর উনুন জ্বালিয়েই ওই কাটা মুন্ডু রান্না করতে শুরু করেন। খুনের পরেই পুলিশের কাছে স্থানীয়রা খবর পাঠান। তড়িঘড়ি ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। গোটা এলাকা ঘিরে শঙ্করের বাড়িতে পৌঁছয় পুলিশ। রান্নাঘরে ঢুকেই শঙ্করকে রান্না করতে দেখে তারা। উনুনের পাশেই রাখা ছিল বাবলুর কাটা মুন্ডুটি। বছরের পর বছর ধরে চলা 28 দিনের রিচার্জ ফাঁদ কি এবার সত্যিই বন্ধ হতে চলেছে? কেন্দ্র সরকারের কড়া অবস্থানের পর টেলিকম দুনিয়ায় শুরু হয়েছে তীব্র আলোড়ন। জিও, এয়ারটেল এবং
ভোডাফোন আইডিয়ার মতো বড় সংস্থাগুলিকে এবার সরাসরি বার্তা গ্রাহকদের আর অতিরিক্ত রিচার্জে বাধ্য করা যাবে না। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল 28 দিনের প্ল্যানের কারণে সাধারণ ব্যবহারকারীদের বছরে 12 বার নয় 13 বার রিচার্জ করতে হচ্ছে, অর্থাৎ অজান্তেই বাড়তি টাকা খরচ হচ্ছে। এই বিষয়টি সংসদে তুলে সরব হন সাংসদ রাঘব চাড্ডা। তার দাবি এটি সরাসরি গ্রাহকদের পকেট কাটার একটি কৌশল। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, এই ইস্যুকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। টেলিকম কোম্পানিগুলিকে স্পষ্টভাবে জানানো হয়েছে গ্রাহকদের স্বার্থ সবার আগে, ফলে 30 দিনের ভ্যালিডিটি প্ল্যান বাধ্যতামূলক করার দিকেই জোর দিচ্ছে সরকার। এর আগেই ট্রাই নির্দেশ দিয়েছিল প্রতিটি প্ল্যান ক্যাটাগরিতে অন্তত একটি 30 দিনের বিকল্প রাখতে হবে। তবে এবার সেই নির্দেশ আরও কঠোরভাবে কার্যকর করার চাপ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র, দীর্ঘদিনের ছায়াযুদ্ধ ছাপিয়ে সরাসরি সংঘাতে লিপ্ত ইরান ও ইসরায়েল। এই উত্তেজনার মধ্যেই শুক্রবার রাতে ইরানের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু ইস্পাত কারখানা। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হুঁশিয়ারি দিয়েছেন যে ইসরায়েলকে এই অপরাধের জন্য চরম মূল্য দিতে হবে। পাকিস্তানের উপরই ভয়ঙ্কর মিসাইল হামলা ইসরায়েলের, ইসলামাবাদের হুঙ্কার, সাবধান, আমরা কিন্তু শেষ করে দেব। হামলার লক্ষ্য ও ক্ষয়ক্ষতির বিবরণ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে তাদের বিমান বাহিনী ইরানের অন্তত 2টি পরমাণু কেন্দ্রে নির্দিষ্ট হামলা চালিয়েছে। আরাক হেভি ওয়াটার প্ল্যান্ট, মধ্য ইরানের খন্দাব এলাকায় অবস্থিত এই বিল্ডিংটি মূলত পরমাণু গবেষণার কাজে ব্যবহৃত হয়। ইসরায়েলের দাবি, ইরান এখানে গোপনে অস্ত্র তৈরির উপযোগী প্লুটোনিয়াম তৈরির চেষ্টা করছিল। ইয়াজদ ইউরেনিয়াম নিষ্কাশন কেন্দ্র, ইয়াজদ প্রদেশের আরদাকান এলাকায় অবস্থিত এই কেন্দ্রটি ইরানের একমাত্র ইয়েলো কেক উৎপাদন হতো কেন্দ্র। এটি পরমাণু জ্বালানি তৈরির প্রাথমিক ধাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে যাওয়ার পর থেকেই রাজ্য প্রশাসনে একের পর এক রদবদল ঘটিয়ে চলেছে নির্বাচন কমিশন। আজ সেই তালিকায় যোগ হলো এক নতুন অধ্যায়। রবিবার এক ধাক্কায় রাজ্যের 83টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারদের বদলির নির্দেশ জারি করল কমিশন। বিশেষত নন্দীগ্রামের মতো হাই প্রোফাইল কেন্দ্র সহ একাধিক সংবেদনশীল ব্লকের বিডিওদের সরিয়ে দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতেই এই বিশাল রদবদল। এর আগে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপির মতো শীর্ষ পদে রদবদল করা হয়েছিল। গত বৃহস্পতিবার রাতেও 14টি বিধানসভা আসনের রিটার্নিং অফিসারকে বদল করা হয়েছিল। তারপর রবিবারের এই সিদ্ধান্ত রাজ্য প্রশাসনের নিচু তলার কাঠামোয় বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। কমিশন স্পষ্ট করেছে যে যেসব আধিকারিকরা নির্দিষ্ট সময়ের বেশি একই জায়গায় ছিলেন বা যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ছিল তাদের অগ্রাধিকারের ভিত্তিতে সরানো হয়েছে। আগামী 23 এবং 29 এপ্রিল 2 দফায় রাজ্যে ভোট গ্রহণ হবে। তার আগে ব্লকের প্রশাসনিক প্রধান তথা বিডিওদের বদলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ভোট পরিচালনা এবং নির্বাচনের সরঞ্জাম বন্টনের ক্ষেত্রে বিডিওদের ভূমিকা থাকে অপরিসীম। এসআইআর বিবেচনাধীন নামের তালিকায় নাম ছিল শশী পাজার। কেবল শশী পাজাই নন, তৃণমূলের আরও 11 প্রার্থীর নামও বিবেচনাধীন ছিল। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর শশী পাজা, কাজল শেখের নাম উঠলেও এখনও বিবেচনাধীন 9 জন প্রার্থী। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশন উত্তর কলকাতার একটি বড় অংশের ভোটারদের নাম ভেরিফিকেশনের জন্য আলাদা করে রেখেছে। এর পিছনেও ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছে তৃণমূল। সেই তত্ত্ব ভাঙতে গিয়েই শশী পাজার নাম ওঠা নিয়েই মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তর বক্তব্য, শশী পাজার ব্যাপারটা মানা যায়, কারণ শশী পাজা তো সাউথ ইন্ডিয়ান, উনি তো বাঙালি নন। বাঙালির সঙ্গে বিয়ে হয় বাঙালি হয়েছে, ওনার নাম থাকতেও পারে, নাও থাকতে পারে, আমার জানা নেই, বা ইচ্ছাকৃত বহুলও হতে পারে। প্রসঙ্গত, বর্তমান মন্ত্রী তথা শ্যামপুকুর কেন্দ্রের প্রার্থী শশী পাজার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি ইস্যুতে, অর্থাৎ ঠিকানার অসঙ্গতির কারণে বিবেচনাধীন বা হোল্ডে রাখা হয়েছে। কিন্তু শনিবারই এই ইস্যুটি তুলে ধরে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার বিস্ফোরক, চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। এবার চুঁচুড়া থেকে টিকিট পাননি অসিত, তার বদলে ঘাসফুল প্রতীকে এবার সেই আসন থেকে লড়বেন দেবাংশু ভট্টাচার্য। এই আবহে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। রচনা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন বলে দাবি করেন অসিত। এরই সঙ্গে বিদায়ী বিধায়ক আরও বলেন, দেবাংশু ভট্টাচার্যের ফল খারাপ হলে তার জন্য দায়ী থাকবেন রচনা। সাংবাদিকদের তৃণমূল নেতা অসিত মজুমদার বলেন, রচনা চায় না দেবাংশু জিতুক, সবাইকে নিয়ে চলার মানসিকতা ওর নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই বলেছেন যাতে সকলকে নিয়ে চলতে, অথচ ও সেটা করছে না। আমি এখনো বিধায়ক, মিছিল ডেকেছে, আমার নাম নেই। রচনা মিছিল করবে দেবাংশুকে নিয়ে আর অর্ডার দেবে, এটা মেনে নেব না। 74 জন বিধায়ক যারা টিকিট পায়নি তাদের অপমান করেছে। কে রচনা 3 দিনের যোগী? ও দল শিখাবে, ও চায় না দেবাংশু জিতুক।
এদিকে অসিতকে প্রশ্ন করা হয়েছিল, রচনা কি মমতার বিশ্বস্ত হয়ে উঠেছেন? এর জবাবে বিধায়ক বলেন, নাচাকোদার লোক হলে হবে, আমরা তো নাচাকোদার লোক নই, সিপিএম এর সঙ্গে লড়াই করা লোক। আমরা পাউডার স্নো মেখে 1 ঘন্টা বাদে বাদে মুখ ওয়াশ করি না। কেরলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের আগে সভাস্থলে আগুন লাগলো। রবিবার দক্ষিণের রাজ্যের পাল্লাক্কড়ের কোট্টা ময়দানে ছিল মোদীর জনসভা। সেখানে মূল মঞ্চের আশেপাশের এলাকা হঠাৎই কালো ধোঁয়ায় ভরে ওঠে। ঘটনায় হইচই পড়ে যায়। ছুটে আসে পুলিশ ও দমকল। দেখা যায় একটি অ্যাম্পলিফায়ার থেকে ওই ধোঁয়া বের হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই অবশ্য ধোঁয়া বেরোনো বন্ধ হয়ে যায়। এরপর শর্ট সার্কিট হওয়া অ্যাম্পলিফায়ারটিকে সভাস্থল থেকে সরিয়ে ফেলা হয়। শেষ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর নির্দিষ্ট সময়ে কোট্টা ময়দানে সভা করেন মোদী। যদিও এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোদী আসার 30 মিনিট আগে সভাস্থল কালো ধোঁয়ায় ভরে যায়। নিরাপত্তারক্ষীরা ছোটাছুটি শুরু করেন। দ্রুত চিহ্নিত করা হয় মাইক্রোফোনের সঙ্গে তার দিয়ে জোড়া অ্যাম্পলিফায়ারটিকে। সেটি থেকেই বের হচ্ছিল ধোঁয়া। দায়িত্বপ্রাপ্ত মাইক অপারেটর দ্রুত সেটির সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর অ্যাম্পলিফায়ারটিকে সভাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। এক পুলিশ কর্তা বলেন, ধোঁয়া দেখা মাত্র ব্যবস্থা নেওয়া হয়েছে। মাইক অপারেটর জানিয়েছেন, বিদ্যুতের অতিরিক্ত লোডের কারণে শর্ট সার্কিট হয়ে থাকতে পারে। দ্রুত নতুন অ্যাম্পলিফায়ার আনা হয়।